আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 30শে জুন রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ সারাদিন রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে সবশেষ কী আপডেট জানতে পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা চলছে। প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন, এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং মংলা থেকে শুরু করে শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ, জিয়ানগর, কাওয়াখালী, মঠবাড়িয়া এবং পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, এদিকে হাতিয়া, মনপুরা, প্রত্যেকটা অঞ্চলে চৌমোহনী, রায়পুর এবং লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী মেঘের আনাগোনা চলছে। তবে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগ দিয়েও ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল ময়মনসিংহের প্রত্যেকটা অঞ্চলে, এবং এদিকে রাজশাহী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশে এই মুহূর্তে অতি ভারী মেঘের আনাগোনা, বজ্রবাহী মেঘ। সারা দেশেই এই বজ্রবাহী মেঘ আজ সারাদিনে অবস্থান করবে, রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম। তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে রংপুর থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা প্রত্যেকটা বিভাগের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি কোথায় কেমন হবে, চলুন আমরা এক নজরে সেটি দেখে নিই। তো প্রিয় দর্শক, আজ সকাল 6টার পর থেকে সকাল 9টার মধ্যে বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। পাশাপাশি ঢাকা বিভাগ থেকে এদিকে সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী এই বিভাগগুলোতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলাতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সকাল 9টার পর থেকে এই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বেলা 12টার পর থেকে সারা দেশে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কয়েকটি অঞ্চলে প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এই যে বালুয়াকান্দি এবং পাংশা, ফরিদপুর, রাজপুর, শিবালয়া এই অঞ্চলগুলোতে, এদিকে মাগুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে এই ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টিপাত এই যে কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা এবং লোহাগাড়া, এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাত সারাদিনই থাকছে। এবং এদিকে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন এই অঞ্চলগুলোতেও আজকে সারাদিনই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন ফটিকছড়ি উপজেলায় অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বেলা 12টার পর থেকে। হাটহাজারী, রাঙামাটি, এরপর চট্টগ্রাম সহ সাতকনিয়া এবং চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এদিকে টেকনাফ পর্যন্ত, সেন্ট মার্টিন পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সারা দেশেই রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে ছিটেফোঁটা, এবং এদিকে রাজশাহী সহ ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত আজ সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা বেলা 2টার পরে চলে যাই, দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকে এদিকে মেহেরপুর থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রাজশাহী বিভাগের পাবনা, পুঠিয়া, বাঘা, লালপুর এবং এদিকে পাবনা, এদিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা, এদিকে দৌলতপুর, বামন্দি, এদিকে আলমডাঙ্গা, দামোদরহুদাই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে যশোরেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং সাতক্ষীরা জেলাতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগের উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে চরফ্যাশন, বুরহানুদ্দিন, হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেতেও ভারী বৃষ্টিপাত থাকছে। ঢাকা বিভাগেরও মোট কথা সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকছে। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, বেলা 4টার পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে। তবে ঢাকা বিভাগ দিয়ে এদিকে সিলেটে তখন ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, এরপর জয়ন্তাপুর এবং সিলেট, শতকবাজার, বিশম্বপুর, ফাঁকেরবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া এদিকে মদন থেকে শুরু করে নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জেও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরপর যদি আমরা আস্তে আস্তে রাত্রিবেলায় চলে যাই, দেখতে পাচ্ছেন রাতের পর থেকে মূলত উত্তরাঞ্চলের প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কালাহোড়, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে, রংপুর থেকে শুরু করে পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, এরপর চররাজিপুর, এরপর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে রাত 8টার পর থেকে। এছাড়া সারা দেশে ঝিরিঝিরি ছিটেফোঁটা বৃষ্টিপাত সারাদিনই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই, ঢাকা বিভাগ সহ প্রত্যেকটা অঞ্চলেই। এরপর রাতের পর থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাত দেশের সিলেট এবং রাজশাহী বিভাগ দিয়ে অব্যাহত থাকছে ভারী বৃষ্টিপাত। তো রাত 2টার পর থেকে বৃষ্টিপাতের মাত্রা একটু বেড়ে যেতে পারে দক্ষিণাঞ্চলের দিকে।
তো এর পরের দিন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেলা 3টার পর থেকে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে সোমবারের 1 তারিখ সোমবার দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই এই যে কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে এবং খুলনা বিভাগের এদিকে যশোর থেকে শুরু করে লোহাগাড়া এবং মাগুরা, কোটচাঁদপুর, দামুরহুদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে নগরপুর, বেড়া, পাবনা, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকবে বেলা 3টার পর থেকে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া ওই মুহূর্তে বেলা 3টার পর রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন জলঢাকা দিয়ে রংপুরেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। মূলত আগামী এক সপ্তাহ সারা দেশেই ভারী বৃষ্টিপাত চলতে থাকবে দফায় দফায়। আপনাদের যদি এক নজরে দেখে দিই আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো আমরা এক নজরের বৃষ্টিপাতের আপডেটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এদিকে চট্টগ্রাম এই বিভাগগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রাজশাহী, পাবনা এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, নগরপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আগামী এক সপ্তাহ সারা দেশেই অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সবশেষ আবহাওয়া আপডেট। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।